আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া। আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে এগুতে এগুতে আমাদেরকে রমজানের একদম দ্বার প্রান্তে পৌঁছে দিলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আশা করতেছি আগামীকালকে বেলা ডুবার পরেই আমরা পবিত্র রমজানুল মোবারকে ঢুকে যাব। জোরে কোন আলহামদুলিল্লাহ। শনিবার দিবাগত রাত্রে তারাবি হওয়ার কথা আছে। রবিবার দিন আমরা পহেলা রমজান নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠবো। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য বছরের মতো আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে, আরো তাকওয়া তাহারাতের সাথে রমজানের প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা সেহরি, প্রত্যেকটা তারাবি পালন করার তৌফিক দান করুন। নাম ইমানদারের জন্য এর চেয়ে জীবনে আর আনন্দময় কোনো অধ্যায় থাকতে পারে না। মানুষ যত আনন্দের জিনিসের জন্য অপেক্ষা করে, ইমানদারদের জন্য এর অন্যতম একটা আনন্দের জিনিস পবিত্র রমজানের জন্য অপেক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ, অনেক আনন্দের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন রোজার চাঁদ ওঠার সাথে সাথে ফেরেশতা লাগায়া দেয় গলিতে গলিতে। প্রত্যেকটা গলিতে ফেরেশতারা মাইকিং করতে থাকে, পাবলিসিটি করতে থাকে। আমরা শুনি না। নবী বলেন, আমি শুনছিলাম, তোমাদেরকে জানায় দিলাম। আল্লাহর হাবিব বলে, আমি শুনেছি। ফেরেশতাদের পাবলিসিটি, ফেরেশতারা প্রত্যেকটা গলিতে গলিতে পাবলিসিটি করে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া বাগিয়াশ শাররে আকসির। ওগো কল্যাণ কামীরা, কল্যাণের কাজে যারা কাজী, তোরা কল্যাণের কাজ তোমরা আরো বাড়ায়া দাও। নেকের কাজের কাজী যারা, নেকের কাজের গতি স্পিড বাড়ায়া দাও। পাপীরা পাপ বন্ধ করো, পাপ বন্ধ করো, পাপ বন্ধ করো। এইভাবে পাবলিসিটি করতে থাকে ফেরেশতারা। নেকের কাজের গতি বাড়াও, নেকের স্পিড বাড়ায় দাও। বদের কাজ, গুনার কাজ বন্ধ করো, বন্ধ করো। কারণ হলো ওয়ালিল্লাহি ওয়াতাকাউম মিনান নার, আল্লাহর পক্ষ থেকে এই রমজান মাসে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। রমজান মাসে, এই মাসে অসংখ্য মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে। সুতরাং তোমরা পাপের কাজ বন্ধ করো, নেকির কাজ বাড়ায় দাও। এই বলে একদম আখিরে দিন পর্যন্ত, ঈদের চাঁদ ওঠা পর্যন্ত ফেরেশতারা প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা ক্ষণ ছোট পাবলিসিটি করতেছে। এই মাস আমাদের সামনেও আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন। আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان رحمة للعالمين সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি, যিনি 130 বছর বয়সে মাত্র মুসলমান হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর আরো 100-র উপরে তিনি বেঁচে ছিলেন। 230 বছর মতান্তরে 250 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ। সকল সাহাবীদের মধ্যে বয়সের দিক থেকে উনি সিনিয়র। নবীর কোন সাহাবী সালমানে ফারসির মতো বয়স কেউ পায় নাই। আবু বকর 65-63 বছর, ওমর 63 বছর, উসমান আরো কম, আলী তো আরো কম, নবী নিজেও 63 বছর। অধিকাংশ সাহাবী 60-70 বছরের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিছেন। আর সালমানে ফারসি যেদিন বিদায় নেয়, ওই দিন সালমানে ফারসির বয়স 250 বছর। এই সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে ভাষণ দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন একদম শাবানের শেষ দিনে। আজকে যেরকম শাবানের শেষ প্রহর, এরকম শাবানের শেষ প্রহরে নবী ভাষণ দিয়েছিলেন। ভাষণে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব সম্প্রদায়, ওরে মক্কাবাসী, ওরে জগতের মানুষ, কাদা আদাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাথার উপরে ছায়া দিবে, শীঘ্রই তোমাদের মাথার উপরে ছায়া দান করবে শাহরুন আযীমুন, মুবারক মাস। শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটি এমন মাস গো যে মাসের ভিতরে এমন রাত আল্লাহ ঢুকিয়ে রাখছেন
এক রাত্রের ইবাদত হাজার হাজার মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান, আমার আল্লাহ ওই মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাতের বেলায় তারাবিকে নফল বানাইছেন, সুন্নত বানাইছেন। দিনের রোজা রাখা ফরজ, রাতে তারাবি ফরজ সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা, এটা এমন মাস যে মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। ও কিয়ামাল লাইলিহি তাতাওয়া, এবং রাত্রের কিয়ামুল লাইল মানে রাত্র জেগে তারাবি পড়া, নফল পড়াকে আল্লাহ নবী মুস্তাহাব বলেছেন। ওয়া হুয়া শাহরুন মান আদ্দা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, নবী বলেন এই মাসে যদি কোনো মানুষ একটা কল্যাণময় কাজ করে, নফল কাজ করে, কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব, এই মাসে একটা নফল আদায় করলে এই সওয়াব দিবেন আমার আল্লাহ। রমজানের যে কোনো একটা নফল কাজ করবা, ঐচ্ছিক নফল মানে কি? ঐচ্ছিক কাজ, তুমি করতেও পারো নাও করতে পারো। এমন একটা নফল কাজ যে ব্যক্তি রমজানে করবে, আল্লাহ নবী বলেন অন্য মাসে ফরজ আদায় করা সওয়াব আল্লাহ তাকে দিবে। ওমান আদ্দা ফীহি ফরিজাতান, আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ বিধান পালন করবে, কানা কামান আদ্দা সাবঈনা ফরিজাতান ফীমা সিওয়া, অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজান মাসে একটা ফরজ আদায় করলে সেই সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়া হুয়া শাহরুস সবর, এটা ধৈর্যের মাস। নিজের মন মস্তিষ্ককে ধৈর্য ধরাইতে হবে। হাত দিয়ে হারাম কাজ ধরা যাবে না, পাও দিয়ে হারাম কাজের দিকে যাওয়া যাবে না, চোখ দিয়ে যে কোনো জিনিস দেখা যাবে না, মাথা দিয়ে যে কোনো জিনিস নিয়ে চিন্তা করা যাবে না, যে কোনো জিনিস খাওয়া যাবে না, যখন তখন শোয়া যাবে না। এটা ধৈর্যের মাস। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর, প্রত্যেকটা টাইম 24টা ঘন্টা আল্লাহর হুকুমের আওতায় তোমাকে আমাকে জীবনযাপন করতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে। কি হবে ধৈর্য করলে? আসসাবরু সাওয়াবুল জান্নাহ, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম ধৈর্য দ্বারা ধরবে তোমার জন্য রয়েছে জান্নাত। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্যের মেওয়া, ধৈর্যের ফল হলো জান্নাত, আর কিছু নয়। ধৈর্য ধারণকারীদেরকে আমার আল্লাহ সরাসরি জান্নাত দেবেন। যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন হুয়া শাহরুন, এটি এমন মাস, আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝের 10 দিন মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাম কাটানোর। আল্লাহ এই মাসকে 3 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওহুয়া শাহরুন, ওহুয়া শাহরুল মুওয়াসাত, ওহুয়া শাহরুল মুওয়াসাত, এই মাস গো, এ মহিনা গমখারি কা মহিনা হ্যায়, এ মাস সহনশীলতার মাস। ওহুয়া শাহরুল মুওয়াসাত, নবী বলেন এটি সহনশীলতার মাস, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর মাস, অসহায়দের খোঁজ খবর নেওয়ার মাস, যাকাত ফিতরা আদায় করার মাস। আল্লাহ নবী বলছেন ওহুয়া শাহরুল মুওয়াসাত, এই মাস সহনশীলতার মাস। গরিব দুঃখী রোজা রাখছে কিনা খবর লইও গো, সেহরি খাইছে কি খবর লইও, ইফতার করছে কি দিয়ে খবর লইও। তুমি সারা মালিবাগবাসীরে খাওয়াইতে পারবা না, তবে 2টা ফ্যামিলির জন্য তো ব্যবস্থা করতে পারো, একটা ফ্যামিলির জন্য তো ব্যবস্থা করতে পারো। এমন দিন যেন না যায় গো, যেদিন তোমার টাকা দিয়ে কেউ যেন ইফতার না করে, এমন যেন না হয়। তোমার টাকা দিয়ে ডেলি না ডেলি 2-1 যেন ইফতার করে, এক মুঠ খেজুর হলেও তো দিতে পারো। আল্লাহু আকবার, একটা পানির বোতল তো কিনে দিতে পারো। ইফতারের আগ মুহূর্তে দাঁড়ায় থাকবা। রোজাদার ব্যক্তি যখন ছুটাছুটি করবে, 15 টাকা দিয়ে একটা পানির মাম বোতল কিনে দিয়ে বলেন ধরেন আঙ্কেল, এটা দিয়ে রোজাটা খুললেন, এটা দিয়ে রোজাটা ব্যাঙ্গের পানি পান করিয়েন। 2টা খেজুর দিয়া দিলা, দুস্থ কামাই করছে, এমন কামাই তোমাকে 3টা জিনিস দিবে। আল্লাহ নবী বলেন মান ফাত্তারা ফীহি সায়মান, মান ফাত্তারা ফীহি সায়মান, রোজাদারকে যে ব্যক্তি রমজান মাসে ইফতার করায়, গাফারাল্লাহু লাহু,
এক নম্বর পুরস্কার তার জীবনের গুনাহগুলো মাপ, আল্লাহু আকবার। 2 নম্বর ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাম কেটে দিবেন, জোরে আল্লাহু আকবার। 1 নম্বর জিন্দেগির গুনাহ মাপ, 2 নম্বর জাহান্নাম থেকে নাম কাটা, 3 নম্বর আল্লাহু আকবার ওয়া কানা লাহু আজরুহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। এ দোস্ত, 3 নম্বর পুরস্কার, রোজাদারকে ইফতার করালে 3টা সওয়াব। কটা সওয়াব? 1 নম্বরে জিন্দেগির গুনাহ মাপ, 2 নম্বরে জাহান্নাম থেকে নাম কাটা, 3 নম্বরে ওয়া কানা লাহু মিসলু আজরিহি, রোজাদারকে ইফতার করার কারণে সে রোজা রাইখা যা পাইল তুমি তারে ইফতার করায় সমান সওয়াব পাইবা। কালা, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে কি যিনি রোজা রাখছে তার সওয়াব কমবে নি? রাসূল বলেন, না, মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ, এতে করে তার সওয়াবের বিন্দু পরিমাণ কমতি হবে না। রোজাদারের রোজা কমবে না, এই জন্য আরেকজনের ইফতার খাইতে কোনো সমস্যা নেই। অনেকে কিপটামি করে, আমি সারাদিন কষ্ট করে রোজা রাখছি আর ওর ইফতার কামো আমি, ওই তো আমার সবটা সব লয়ে যাবো গা, এই জন্য আমি কেউ ইফতার খাইতাম না। হি মনে করছে হে যেরকম কিপটিয়া, আল্লাহ মনে এরকম কিপটিয়া, হে নিজে যেরকম হার কিপটিয়া মনে করছে খোদা এরকম হার কিপটিয়া। তোমার মতো বখিল না আল্লাহ। আল্লাহ ওয়াসিউল মাগফিরা, আল্লাহ বলে আমি ওয়াসিউল মাগফিরা, প্রশস্ত ক্ষমার মালিক আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইফতার করান্যারও আল্লাহ গুনাহ মাফ করবে, রোজা রাখান্যার গুনাহ মাফ করবে, এতে রোজাদারের রোজা বিন্দু পরিমাণ সওয়াবে ঘাটতি হবে না। এটা নবী বলেন, ওয়া কানা লাহু মিন গায়রি আন ইয়ানকুসা উজুরিহিম শাইআ, এতে করে রোজাদারের রোজার বিন্দু পরিমাণ সওয়াব কমবে না। এই জন্য দোস্ত, রোজাদারকে ইফতার করাও রে বন্ধু। আমি প্রতি বছরই বলি, আমি আল্লাহ চায় তো আজকে বিকালবেলায় আমার দেশের মাদ্রাসায় মসজিদের ইফতারের জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি কিছু টাকা আমি বিকাশ করে দেব। প্রতি বছরই আমি করি। তোরা তো ইফতার করবে, আমার 100 টাকা ডেলি তোদের সাথে মিলাইয়া ফেয়াজু বেগুন এটার মধ্যে শরিক করবে। আমার জন্য একটু দোয়া করিস রে বাজান। দোয়া চাওয়া লাগবে না, কাজ করো গো, বেড়া ভেঙ্গে দোয়া এমনি ঢুকবে, ঠিকবে? দোয়ার কাজ করে, সাদাকা করে, দান খয়রাত করে বলা লাগে না, হুজুর একটু দোয়া করে আমার লেগে। তুমি কাজ করে ফেলছো, তোমার ঘরের বেড়া ভেঙ্গে অটোমেটিক দোয়া আল্লাহ ঢুকিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, 1 নম্বর তার জীবনের গুনাহ মাফ, 2 নম্বরে জাহান্নাম থেকে নাম কাটা, 3 নম্বরে রোজাদার রোজা রাইখা যা পাইছে তুমি ইফতার করে তা পাইবা। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই যদি হয় ইফতার করার সওয়াব, তাহলে পেট ভরে খাওয়াইলে কি হবে? আমি তো ইফতারও করামু, পরে আবার পেট ভরে ভাতও খাওয়াই দিমু, তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, ওয়ামান আশবা সয়মান, যে ব্যক্তি রোজাদারকে পরিতৃপ্ত করে খাওয়াবে, পেট ভরে খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। নবী বলেন, আমার আল্লাহ আমার হাউজে কাউসার থেকে তার বান্দাকে নিজের হাতে গ্লাস ভরে শরবত পান করাইবে। ও বন্ধু গো, তোমার কাউসার থেকে আমি পানি ভরি। নবী বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি, আমার যে হাউজে কাউসার আমার আল্লাহ যেটা রিজার্ভ দিবে, এখানে আইসে আমার আল্লাহ নিজের হাতে গ্লাস ভরে বলবে, দর ধরে খাওয়াইলাম। আল্লাহু আকবার। তুই রোজাদারকে পেট ভরে খাওয়াইছিলি, এই জন্য আল্লাহ আমি নিজের হাতে বন্ধুর কাউসারের শরবত আমার হাতে তোরে পান করাইলাম। আল্লাহু আকবার। সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, নবী বলেন রোজাদারকে পেট ভরে খাওয়ানোর কারণে আল্লাহ আমার হাউস থেকে নিজের হাতে শরবতের পিয়ালা পান করাবেন। লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এই পিয়ালা শরবত পান করার কারণে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। হাসরের ময়দানে 50,000 বছর পার হয়ে যাবে, জান্নাতে ঢোকার আগে 50,000 বছর আর কোনোদিন পিপাসা লাগবে না। ও দোস্ত, কি সওয়াব! 50,000 বছর পার হয়ে যাবে, কোনোদিন পানি পানি করে চিল্লান দিবে না।
রোজাদারকে খাওয়াইছিলা, পানি পান করাইছিলা। এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের ময়দানে ঢোকা পর্যন্ত, হাসরের ময়দানে পানির জন্য মানুষ কলিজা চিরা চিৎকার মারতে থাকবে। ওই সময় বন্দা মনে করবে এইমাত্র পানিটা পান করছিলাম, এইমাত্র পানি পান করছিলাম। এরকম তৃষ্ণা, তার পিপাসা থাকবে না, ভরপুর পেট ভরা পানি তার দিলের ভিতরে থাকবে। এই জন্য দোস্ত, রমজান মাস রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে বলতে, সাহাবা কেরাম 11 মাস পর্যন্ত বহু ইবাদত বন্দেগী থেকে শৈথিল্যতা পোষণ করেছিলা, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলা, জিহাদ নিয়ে ব্যস্ত ছিলা, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলা। রমজান মাসে ঢুকো, আল্লাহর ঘরে ঢুকো, মসজিদের বাইরে কম সময় দিও, মসজিদের ভিতরে সময় বাড়ায় দিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। রাহমাতুল লিল আলামিন বলেন, সকল ইবাদতের বিনিময়ে ফেরেশতারা দিবে, কিন্তু রমজানের বিনিময় এটা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ আমি নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। রোজা ইল্লা সোম, রসুল বলেন ইল্লা সোম, আমার আল্লাহ নিজে বলেন রোজা, ফাইন্নাহু লি, এই রোজা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বলবেন? নামাজও তো আমরা আল্লাহর জন্য করি, হজও তো আল্লাহর জন্য করি, যাকাতও আল্লাহর জন্য দেই, রোজাও আল্লাহর জন্যই, কিন্তু কেন শুধু রোজাটা আল্লাহর জন্য বললেন? তার কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, পৃথিবীতে যত ইবাদত আছে রোজা ছাড়া, নামাজ, হজ, যাকাত, কুরবানি, এগুলো মানুষ গায়রুল্লাহর নামেও করছে কোনো সময়। নামাজ মানুষ গায়রুল্লাহর নামে পড়ে, ওই উত্তর দিকে ফিরে মাজারের দিকে নামাজ পড়ে, বাবার নামে গরু জবে করে, গায়রুল্লাহর নামে গরু জবে করে, দুর্গার নামে বলি দেয়, দরগার নামে বলি দেয়। আল্লাহু আকবার। যে কোনো ইবাদত গায়রুল্লাহর নামে হয়, কিন্তু রোজা নামক ইবাদতটা কোনো দিন গায়রুল্লাহর নামে কেউ রাখে নাই। এটা যারাই রাখছে রবের নামে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন রোজা আমারই জন্য, এটা সব সময় আমার জন্যই ছিল, এখন আমার জন্যই থাকবে। আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য রোজার গুরুত্ব দেন। 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল করেন না। আর রোজার ভিতরে ইখলাস থাকে, এটার মধ্যে লোক দেখানো থাকে না, মানুষের মন জোরানো থাকে না, মানুষকে আকর্ষণ করা থাকে না। রোজার মধ্যে একমাত্র রেজায়ে মাওলা, নিজের রবকে খুশি করার উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? শয়তান তো তালা মারা। ইদা দাখালা রমাদান, নবী বলেন যখন রমজান প্রবেশ করলো, সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করে ফেলা হয়েছে, ও সুফিদাতিল জিন্নু, জিনদেরকে আটকানো হয়ে গেছে, ও মারাদাতুল জিন্নে, এবং অবাধ্য শয়তানদেরকেও শিকলাবদ্ধ করা। মানে রমজান ঢুকার সাথে সাথে, আগামীকালকে মাগরিবের বেলাটা ডুবার সাথে সাথেই যৌথ বাহিনী মহড়া দিয়া সমস্ত ইবলিশ শয়তানদেরকে অ্যারেস্ট করে ফেলবে। বাংলাদেশে যেরকম যৌথ বাহিনী মাঝে মাঝে নামে যত শয়তান আছে, টেরর আছে, যত কি আছে, সন্ত্রাস আছে, এদের দমন ফিরনের জন্য যেরকম কি নামে দমন কি নামে ভরে, যৌথ বাহিনী নামে ভরে, এক রাত্রে 950 অ্যারেস্ট, এক রাত্রে 2000 4000 অ্যারেস্ট হয়ে গেছে, যেরকম করে। আল্লাহ নবী বলেন যে ইজা দাখালা রমজান, যেই মাত্র রমজান প্রবেশ করবে, সুফিদাতি শায়াতিন ও মারাদাতুল জিন্নে ও সুলসিলাতি শায়াতিন, রসুল বলেন রমজান প্রবেশ করার লগে লগে সাথে সাথেই শয়তানকে, ইবলিশকে শিকলাবদ্ধ করে ফেলা হয়। বাস, আর কোনোদিন রমজানের ভিতরে তাদের হাতে পায়ের বেরি খোলা হয় না। সুতরাং মানুষকে শয়তান অন্য মাসে যেভাবে ধোঁকা দিতে পারে, অন্য মাসে যেভাবে প্রতারণা করতে পারে, রমজান মাসে এতটা পারে না। তাহলে ইবলিশ তো বান্দা শিকলাবদ্ধ, শয়তান শিকলাবদ্ধ। এখন ঘরের শয়তান, মনের শয়তান, নফস যেটা আছে বাজান, এটাও তো রোজা রাখলে ধোঁকা দিতে চায়।
মানুষকে দেখানো, লোক দেখানো, মানুষের মন জোরানো, নানান আকর্ষণ তৈরি করতে চায়। এই জন্য আল্লাহ নবী বলেন এটাও পারে না। এখলাস আইসা যায়। রোজা এমন একটা ইবাদত, এখানে লোক দেখানো থাকে না, মানুষ দেখানো থাকে না, লৌকিকতা থাকে না, একমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকে। কয় কেমনে? কয় যখন অহংকার আসে, তাকাব্বুরি আসে, লোক দেখানোর মাসলা আসে, তখন তো নফস শয়তানরা থাকতে হয়। শয়তান তো তালা মারা, নফস তো খোদার জ্বালায় মরে মরে। নফসটা খোদার কারণে, তৃষ্ণার কারণে দুর্বল হয়ে গেছে। বাহিরের শয়তানও তালা মারা, ভিতরের শয়তানও খোদার জ্বালায় যন্ত্রণায় হাওমাও করতেছে। বাহিরের শয়তান যারা ধোঁকা দিত, এটাকে তো তালাই মারছে রমজান ঢোকার সাথে সাথে। ভিতরে যে নফস যে শয়তান ছিল, রিফু, এই রিফুরও খাবার নাই, এই রিফুরও পানি নাই। 10টা 11টা বাচ্চা আস্তে আস্তে তৃষ্ণা বাড়া শুরু হয়েছে, খোদা বাড়া শুরু হয়েছে। 2টার পরে তো আর কদম বাড়াইতে চায় না বিছনা। মায়ক ফুতরে কাঁচা মরিচার ধনিয়া টান ইফতারি বানাইব। কয় দারোয়ান রে ফাড়ো, আমি ফাটতাম না। কয় কেন? আমার ভাও চলে না, আমার পায়ের নিচে অবশ হয়ে গেছে। যখন শরীরটা অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, নফসটাও দুর্বল হয়ে যায় বাজান, শয়তানটাও দুর্বল হয়ে যায়, ফলে আর তারে ধোঁকা দিতে পারে না। ধোঁকা না দেওয়ার কারণে এই ইবাদতটা নিখুঁতভাবে, নির্ভেজালভাবে পালন হয়। নিখুঁত আর নির্ভেজালভাবে পালন হওয়ার কারণে নিখুঁত ইবাদতের সওয়াব আল্লাহ নিজের হাতে দেয়। এই জন্য রমজানের বিনিময় আল্লাহ নিজের হাতে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। মুহাদ্দিসিনে কেরাম লেখেন আরেকটা কারণ আছে, রোজার ভিতরে যদিও বা লৌকিকতা থাকে, মানুষ দেখানোর প্রশ্ন থাকে, এটা সারাদিন থাকতে পারে, কিন্তু ইফতারের আগ মুহূর্তে ইফতারগুলো মুখে নিয়া অথবা ইফতারগুলো মুখে দেওয়ার আগে যখন আল্লাহর বান্দা আল্লাহর দিকে মনোনিবেশ করে বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ গো রোজা আমি আপনার জন্য রেখেছিলাম। ইয়া আল্লাহ, সারাদিন জানি না আমার নিয়তের ভিতরে কোনো ডিস্টার্ব ছিল কিনা। আল্লাহ, সারাদিন আমার নিয়তের ভিতরে কোনো ডিস্টার্ব ছিল কিনা আমার মনে নাই, তবে এখন আমি তোমার দিকে মনোনিবেশ দিলাম। আল্লাহ, তোমার দিকে আমি লক্ষ্য করলাম, আমি নিয়তকে যাচাই করলাম। সারাদিনে রোজা যে কারণে রাখে থাকি না কেন, এখন ইফতারটা মুখে নেওয়ার আগে আমি বলছি রোজা তোমারই জন্য রাখলাম এবং আমি তোমার জন্য তোমার রিজিক দিয়ে ইফতার করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ রোজা তোমার জন্য রাখলাম এবং তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, রোজা বড় দামি রে দোস্ত। সকল ইবাদত গায়রুল্লাহর জন্য মানুষ করে, কিন্তু রোজা কোনোদিন গায়রুল্লাহর জন্য রাখে নাই। আল্লাহ বলেন রোজা আমারই জন্য, তাকওয়া অর্জন করার জন্য। মুহাদ্দিসে কেরাম বলেন হাসরের ময়দানে 2টা আদালত হবে। একটা আদালত হইলে বান্দার হকের বিচার হবে, আরেকটা আদালতে আল্লাহর হকের বিচার হবে। আল্লাহর হকের বিচার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন বান্দার হকের বিচার থেকে যাবে। আল্লাহ বলবেন বান্দা, এটা তো নামাজ রোজা হজ যাকাত সব ঠিকঠাক মতো দিছে, কিন্তু তোমাদের সাথে কোনো লেনদেন আছে কিনা দাঁড়াও। তখন শত শত মানুষ দাঁড়াবে, দাঁড়ায় বলবে আমি তার কাছে রিক্সা ভাড়া পাই, আরেকটা কেউ আমি গোশতের টাকা পাই, আরেকটা কেউ মুদির দোকানের পয়সা পাই, আরেকটা বলবে চাউলের টাকা পাই, আরেকটা বলবো কাঁচামরিচের টাকা পাই। বহু পাওনাদার তার জন্য দাঁড়াবে। তখন আল্লাহ বলবে বান্দা, মানুষের পাওনাগুলো দিয়া দাও, দেনাদারকে দেনা পরিশোধ করে দাও। তখন নামাজ দিয়া, হজ দিয়া, জাকাত দিয়া, কুরবানি দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, উমরা দিয়া সব মানুষের পাওনা পরিশোধ করে ফেলবে। ওর আমল নামা কোনো ইবাদত থাকবে না, সব পাবলিক নিয়ে যাবে, কিন্তু রোজা নামক ইবাদত কাউকে দিবে না। সুবহানাল্লাহ। রোজা তার পাশেই থেকে যাবে। আল্লাহ বলবেন রোজা আসোস নি? রোজা বলবে আছি আল্লাহ আছি, মানুষের পাওনার জন্য আমি যাই নাই, আমি চুপচাপ তোমার বান্দার পাশে দাঁড়ায় আছি। আল্লাহ দরবারে রোজা বলবে আল্লাহ আমি আপনার দরবারে একটা ফরিয়াদ করতে চাই। আল্লাহ বলবে কি ফরিয়াদ? রোজা বলবে রব্বি ইন্নী মানাতু তুআমা বিন্নাহার,
আল্লাহ দিনের বেলায় তোমার বন্দাকে খাইতে দেই না, পানাহার করতে দেয়। ৩৬ মাইশা দিনে কষ্ট করে তোমার বন্দা রোজা রাখছিল, ইচ্ছা করলে দরজা বন্ধ করে ইফতার করতে পারত। ফুসকুনিতে ডুব দিয়ে যখন গোসল করছিল তখন পুকুরের তলায় যায় পানি পান করতে পারত। নদীর ঘাটে যখন গোসলে নামছিল তখন তৃষ্ণা কাতর ছিল, কেউ দেখতো না, এক ডুব পানি সে খেয়ে নিতে পারত। কিন্তু তোমার বয়সে রোজা ভাঙ্গে নাই। মালিবাগ বাজারে বহু দোকান ছিল যারা শাডাল লাগায়া লাগায়া পর্দা ঝোলায় ঝোলা চা বিস্কুট বেচত। খাইলে হয়তো মহল্লার কেউ চিনত না, কিন্তু তোমার বন্দা খায় নাই তোমার ডরে। আল্লাহ গো, আমি রোজা নিধনে তোমার বন্দার জন্য সুপারিশ করি, আমার সুপারিশ কবুল করে তোমার বন্দারে মাফ করে দাও। নবী বলেন সাথে সাথে এক রোজার সুপারিশে বন্দা জান্নাতে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এক রোজার সুপারিশে বন্দা জান্নাতে চলে যাবে গো, সোজা চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, পবিত্র রমজানুল মোবারক বরকতের মাস। আগামী কালকে বিকাল থেকেই আল্লাহ চাহে তো বেলা ডোবার পর থেকে শুরু হবে রমজানের মাস। দোস্ত, এই মাসে অল্প বিনিয়োগে অল্প পুঁজিতে বিরাট বড় ব্যবসা, আবাদতের পাহাড় জমানোর ব্যবস্থা আছে, আমলের পাহাড় জমানোর ব্যবস্থা আছে। রক্ত গামা পয়সা কষ্টের ইনকাম থেকে গো রোজাদার জন্য ইফতারের ব্যবস্থা করো। আমাদের মসজিদে আমি গত শুক্রবার বলেছিলাম, আমার একজন পিয়ারা মানুষ, আমি ওনাকে অনেক মহব্বত করি, সবাই তাকে ভালোবাসে। নাম বলতে উনি নিষেধ করছেন, বলার দরকার নাই। উনি বলছেন হুজুর ডেলি 2000 লাগুক 3000 লাগুক, সারা মাস ইফতারের ব্যবস্থা আমি একাই করবো। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য অন্য বছর ইফতারের জন্য কিছু টাকা পয়সা উঠাইতাম, এবছর আর এই সুযোগটা দিল না। আল্লাহর বান্দা একাই সুযোগ নিয়ে নিছে। আল্লাহ তাকে, তার মা বাবা মুরব্বীদেরকে আল্লাহ গরিকের রহমত করুক। জোরে কোন। এই সুযোগে যদি আমার এতিমখানা এটায় যদি কোনো আল্লাহর বন্দারা চান, আমার তো ছাত্র বেশি 1400, এটার মধ্যে 1400, আমার বাড়িটার মধ্যে 400। বাড়িটা তো ঈদ ইফতারের সময় মাহফিলের সময় অনেক গেছিলেন, নাম লেখাইছেন, এটা দিবেন ইনশাআল্লাহ। এটা তো 1400, যেটা কারিমিয়া টিভি সেন্টারের পাশে 1400 ছেলে। আল্লাহু আকবার। একদিনের ইফতারে 28,000 30,000 টাকা লাগে, একদিনের ইফতার। এখানেও যদি কেউ শরীক হইতে চান যে হুজুর কিছু তো এনে হইলো দিতাম, যেহেতু আল্লাহর এক বান্দা ব্যবস্থা করছে, আপনার এতিমখানা হইলো নিয়ে যান, আমার পক্ষতে 500 টাকা ইফতার। আমি এর কাছে স্লিপ আছে, মাদ্রাসার রসিদ দিয়ে রাখছে, আমি সাথে সাথে রসিদ দিব, শরীক হবেন। এরপরে আপনার কাজের বউ আছে, আপনার পাশে বাসার পাশে একটা গরিব লোক আছে, এই পাশে বস্তিতে লোক আছে, বস্তিতে ঢুকবেন, ঢুকে 500 টাকা দিলাম, এই এটাতে ইফতার আয়োজন করবে, এটাতে খেজুর কিনবে। আর না তুই কি করবে, সিগারেট খাই লেবি, যার তাহলে তোরা দিব না, আমি খেজুর কিনে দিব, খেজুর কিনে দিবেন, বুট কিনে দিবেন, চিনি কিনে দিবেন, রুয়াবজার বোতল কিনে দিবেন। দিয়া 500 টাকা 1000 টাকা বিনিয়োগ করে কোটি কোটি টাকার নেকি আমল নামা জমা করার মাস এই রমজান মাস। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশা বেশি দোয়া করতে থাকেন। আল্লাহ জীবনে রোজা বারবার রাখার সুযোগ দিও, বারবার তারাবি পড়ার সুযোগ দিও। এটাই জীবনের শেষ রমজান বানায় না, এটাই জীবনের শেষ তারাবি বানাইও না। আল্লাহ প্রত্যেকটা তারাবি আমি খতমে তারাবি সবার আগে আজান দেওয়ার পরে মসজিদে আসবো, একবারে বিতির পরে নফল পরে ইনশাআল্লাহ এর পরে মসজিদ থেকে যাব। একটা তারাবি জন্য না ছুটে আল্লাহর কোরআনের হাফেজদের সিনায়, যারা কোরআনের হাফেজরা সিনায় কোরআন ধারণ করেছে, এরা যায় নামাজে দাঁড়ায়া আমরা 3 জন হাফেজ থেকে ইনশাআল্লাহ সারা মাস 27 তারিখ পর্যন্ত আমরা খতমে তারাবি শুনবো। কোথায় তারাবি আলাম তারা দিয়া পড়ে, কোথায় কুলহু দিয়া পড়ে, সেদিকে দৌড়াদৌড়ি না করিয়া নিজ নিজ মহল্লায় তারাবি পড়বেন। যে মহল্লায় যে ব্যবস্থা, ওই ব্যবস্থায় তারাবি পড়বেন। আমার মাদ্রাসায় 5 দিনের তারাবি আছে, মানে ডেলি 6 ফারা করে। 10 দিনের তারাবি আছে, ডেলি 3 ফারা করে আমার মাদ্রাসায়। সুরা তারাবি আছে 8 তলায়, আমার মাদ্রাসায় 8 তলায় সুরা তারাবি আছে। যারা সুরা পড়তেছে এটাও পারবে, 5 দিনে খতম করতে এটাও আছে, আর 10 দিনে খতম করো এটাও আছে, আবার এই 27 দিনে খতম এটাও আছে। আমার এই বড় ছেলেটা আরাফাত, আমার বড় ছেলেটা আমাদের মাদ্রাসা মসজিদে, এবং আমাদের প্রিন্সিপাল সাহেবের ছেলে, আমার ছেলে, এরা দুইজনে আমার মাদ্রাসা মসজিদে তারাবি পড়া। আমি কখনো বলি নাই যে আমার ছেলে এখানে আসার পর আমি বিয়ে করছি, এখানে আসার পর এখানে খতিব হওয়ার পর আমি বিয়ে করছি। সেই বিয়ের করতে আল্লাহ সন্তান দিছে, সেই সন্তান হাফেজ হয়েছে, সেই সন্তান আলেম হয়েছে, সেই সন্তান তারাবি পড়ায়। আমার মসজিদে এনে তারাবি পড়াইতে হবে, কোনোদিন দাবি আমি করি নাই। ওনাদের ব্যবস্থা যেভাবে হোক এইভাবে থাক।
আমার ছেলের ব্যবস্থা আল্লাহর জায়গা করবে। আল্লাহ আমার মাদ্রাসা মসজিদে ব্যবস্থা করে দিছে। গত বছর থেকে সে মাদ্রাসা মসজিদে উস্তাদদেরকে পিছনে রাইখা নামাজ পড়ানো, এটা কিন্তু কঠিন ব্যাপার, কতক্ষণ ঠিক কিনা? নিজের টিচাররা সব পিছনে দাঁড়ায় থাকে, বড় বড় মুফতি মুহাদ্দিসরা সামনে তারাবি পড়ানো, লালবাতি জ্বলতে থাকে কলজের মাঝে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, জ্বলতে থাকে। এরপরে আলহামদুলিল্লাহ আমার পুতে এত সুন্দর, বাবার যেরকম কণ্ঠটা সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম সুন্দর কণ্ঠে পড়ায় ধ্রিম খায়া থাকে মানুষ, শুনতেই থাকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য বাজান আমি তো ওখানে তারাবি পড়বো, মাঝে মাঝে এখানেও পড়বো। আমরা ইনশাল্লাহ খতমে তারাবি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ।